তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল, নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে, আর যারা তোমরা বিয়ে করনি তোমাদেরও কাজে লাগবে সামনে, আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে। আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাতকো এদেরকে শোনাবেন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। সুখী দম্পতি, দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনরে, সে বড় কঠিন কারিগর। স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে? কোথায় মিলিয়ে দিয়েছেন? জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি, the first couple in the world। পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া। জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিয়েছিলেন কে? তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক, এটা একটা চমৎকার সম্পর্ক। এজন্য এই দাম্পত্য জীবন, আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি। অনেক দম্পতি আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই, শান্তি নাই। স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকিয়া করে। এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আছে না নাই? নীলফামারীতে বোধহয় নাই, আপনাদেরও আছে? আচ্ছা। আবার অনেক হাজবেন্ড এসে বলে, আমার স্ত্রীর এই সমস্যা। তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি। এগুলো নিয়ে কেউ মুখ খোলে না, কথা বলে না, ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী, সমৃদ্ধ, আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে। এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা শুনতেছেন? আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে, না ডানে বায়ে তাকাচ্ছেন? এই দিকে এখনো থামতে পারে নাই, আপনি করে দিন পরে। এই বাম দিকে এখনো থামতে পারে নাই। আমার মোনাজাতের সময় হয়ে আসতেছে, তোমরা ধাক্কাধাক্কি করো। ধাক্কাধাক্কি করতে করতে দেখবা যে আমি দোয়া করে চলে যাচ্ছি, কিছুই নিয়ে যেতে পারলা না, তোমরা নিজেও শুনলা না, অন্যদেরকেও শুনতে দিলা না। না না, এরকম করেন না, চেয়ার দিয়ে করেন না, চেয়ার দিয়ে করেন না, রাখেন রাখেন রাখেন। আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম, এরপরে কথা কিসে? দেখেন, এভাবে আসলে আলোচনা করা যায় না। একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে, ডানে বায়ে ধাক্কাধাক্কি, চিৎকার, বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে, উনি কথার খেই হারিয়ে ফেলে। এই যে আবার শুরু হয়েছে এখানে। এই যে এখানে 50 জন হবে, আমার দিকে তাকাও। কি এখানে কি তোমাদের সমস্যা কি? এখানে কি জায়গা নাই? তো গো ব্যাক, পেছনে যাও, পেছনে যাও। এই যে এলইডি আছে, ওখানে বসে দেখো। ওখানে তো আমার আরো বড় দেখা যায়, ওখানে যেয়ে দেখো। এখানে কি? প্রতিটা মাহফিলে এই আমার ডান দিকে, এই বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে মার্চের 15 তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে। আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়ায় যাবে সব কমিটি। এই দুই দিকে ফাঁকা রাখবেন, এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন, কেউ থাকতে পারবে না এদিকে। সামনে যতদূর বসবে সব সামনে, এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই। সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে, মেহেরবানি করে এটা আপনারা অ্যারেঞ্জ করবেন, কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খলা। এই যে এখানে কয়েকশো লোক, এইদিকে কয়েকশো লোক, এরা কিন্তু শান্ত, এরা শান্ত। এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে, এদের টাইমের দাম আছে। কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? কেন বিশৃঙ্খলা করো এখানে? একেবারে চুপ, একেবারে চুপ। হ্যাঁ বসে যান, বসেন। ধাক্কাধাক্কি করতে আসছেন, বসেন, ধাক্কাধাক্কি করে বসেন। একটা তাফসির মাহফিলের একটা ভাব গাম্ভীর্যতা আছে।
এখানে কোরআনের কথা হয়। এখানে এরকম বিশৃঙ্খলা করলে মাহফিলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আওয়াজ হবে না, আওয়াজ হবে না। হ্যাঁ ঠিক আছে, বসে যান। ইশারায়, মুখে আওয়াজ করা যাবে না, ইশারায়। সম্মানিত ভাইরা, আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন সুন্নাহর আলোকে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক, ঠিক কি না? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কি না? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এরকম হবে, হাত আর চোখ। হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয়। সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। ড্রেস, কস্টিউম, পোশাক। আওয়াজ করে বলেন, কিসের সাথে তুলনা করেছেন? পোশাক।